আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আলোচনা করব 31st নাইট উদযাপন সম্পর্কে। একটি বছরের সমাপ্তি এবং আরেকটি নতুন বছরের সূচনায় যে মুহূর্তটা রয়েছে, ওই মুহূর্তটা আমরা উদযাপন করি আল্লাহর নাফরমানি এবং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে। আমরা যে আনন্দ উৎফুল্ল মুখরিত হয়ে আতশবাজি ফুটাচ্ছি, আপনি কি একটু চিন্তা করেছেন আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে, যে অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ লোক এবং শিশু এবং পশু পাখিগুলো রয়েছে, আপনি যে আতশবাজি ফুটাচ্ছেন, ওই আতশবাজির বিকট আওয়াজের কারণে এদের কতটুকু কষ্ট হচ্ছে, এরা কতই না কষ্ট পাচ্ছে। আপনি কি কখনো চিন্তা করেছেন ওই স্থানে যদি আপনি হতেন, আপনি কতই না কষ্ট পেতেন? আমাদের একটু চিন্তা করা দরকার। আর আপনি যে একটি বছরকে এত আনন্দ উৎফুল্ল হয়ে স্বাগত জানাচ্ছেন, আপনি কি বিগত বছরটা নিয়ে কোনো চিন্তা করেছেন? আপনি বিগত বছরে আপনার বাবা মা বন্ধুদের মধ্যে কাউকে আর কি গুরুস্থানের মধ্যে দিয়ে আসছেন। একটু চিন্তা করেন তো, এরাও কিন্তু গত বছর এই মুহূর্তটা এই পৃথিবীর মধ্যে বিচরণ করছিল। এই এই বছরটা এমনও তো হতে পারে আপনার জন্য জীবনের শেষ বছর। আপনি কি কখনো চিন্তা করেছেন? আপনি কি প্রস্তুতি নিয়েছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আপনার জবাবদিহিতা করতে হবে? আপনি কি অতটুকু প্রস্তুতি নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। হিসাব চাওয়ার পূর্বে আগে নিজের হিসাবটা নিজে করে নাও। একটা মোমবাতি যেভাবে তিলে তিলে ছোট হতে হতে একেবারে শেষ হয়ে যায়, আমাদের এই 60 বছর 50 বছর জীবনটা এভাবে একটি বছর তিলে তিলে যেতে যেতে একদিন এই জীবনটা শেষ হয়ে যাবে। আপনি কি ওইটা নিয়ে কখনো চিন্তিত হয়েছেন? আপনি যে একটি নতুন বছর এই যে এইভাবে মানুষকে কষ্ট দিয়ে উৎফুল্ল হয়ে আপনি নিজে নিজে আনন্দ পেয়ে মানুষকে কষ্ট দিয়ে উদযাপন করছেন, হ্যাঁ, ওইটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আপনি কি কখনো চিন্তা করেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময় তো খুব সন্নিকটে, অথচ তারা গাফলতিতে ডুবে, কি দুনিয়ার ওই গাফলতিতে ডুবে তারা আল্লাহর থেকে বিমুখ হয়ে আছে। আমরা কি কখনো ওই কথাগুলি চিন্তা করেছি? আমরা কি কখনো চিন্তা করেছি আমাদেরকে কে পাঠিয়েছে, কোথায় আসছি আমরা, কি করছি আমরা, কি জন্য আসছি আমরা, কি নিয়ে যাব, কার সামনে আমাদের দাঁড়াতে হবে? এসব বিষয় নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি? আজকে আমরা যাদেরকে নিয়ে এত উৎসব এত উৎফুল্ল হয়ে মেতে উঠছি মানুষকে কষ্ট দিয়ে, আমাদের যে একা একা থাকতে হবে, ওই একা থাকার জন্য আপনি কি কতটুকু প্রস্তুতি নিয়েছেন? এগুলো যে আমরা চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাবেন অবশ্যই ইনশাআল্লাহ, সঠিকভাবে চলার তৌফিক দান করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমরা পাশ্চাত্যের ওই কালচারকে আমরা গ্রহণ করব। আমাদের মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ঈদ দিয়েছেন উদযাপন করার জন্য। আমরা কোনো এদের পাশ্চাত্যের এই এলোমেলো এই কুসংস্কারগুলো নিয়ে এত লাফালাফি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাকেও বোঝার তৌফিক দান করুক। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।